এই জিনিসটা আসলে হুইপ ক্রিমের জন্য না, এটা হচ্ছে বেসিক্যালি ইউজ করা হয় বাটার ক্রিমের কাজের ক্ষেত্রে। বাট আমাদের ক্লায়েন্টরা অনেক সময় বিষয়টি বোঝেন না, তার জন্য হুইপ ক্রিমের উপরেই এই জিনিসটা দিয়ে ডেকোরেশনের হচ্ছে কেক দেন, মানে বাটার ক্রিমের কেক দেন রেফারেন্স পিকচারে, আর হুইপ ক্রিমের উপর করতে বলেন। সে পর্যায়ে আমাদের কিন্তু হুইপ ক্রিমের উপরে করতে হয়। আর সেক্ষেত্রে কতটা যে প্যারাদায়ক, মানে হুইপ ক্রিমের উপরে স্টেনসিলের ওয়ার্ক কতটা যে প্যারাদায়ক, যারা বেকিং নিয়ে কাজ করছেন বা যারা হচ্ছে স্টেনসিল ওয়ার্ক করেছেন কখনো, তারা খুব ভালো জানবেন। তারপরেও কিভাবে খুবই সহজে হুইপ ক্রিমের উপর স্টেনসিল দিয়ে কাজ করা যায়, এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করেছি। অনেকে আপনারা দেখেছেন, খুব পছন্দ করেছেন। সেখানে কিছু টেকনিক শেয়ার করেছি, আপনারা চাইলে সেই টেকনিকগুলো ফলো করতে পারেন। এতে করে হচ্ছে খুব হেল্পফুল হবে আর কি। তো যাই হোক, আমি কিন্তু এখানে হচ্ছে টোটাল 3.5 পাউন্ডের একটি কেক করছি। 3.5 পাউন্ড না, সরি, এটা 4 পাউন্ডের একটি কেক ছিল। তো 2 টিয়ার কেক, 2টা টিয়ারই আমি হচ্ছে প্রথমে স্টেনসিল দিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি বডিতে, তারপর একটার উপর আরেকটা সেট করে দিলাম। আর আমি কিন্তু ফ্রস্টিং মানে ক্র্যাম কোটিং করা অবস্থায় নিচের পার্টে স্ট্রো দিয়েছি, এবং লাস্টে ফাইনাল ফিনিশিং মানে ফাইনাল সেট করার পর উপর থেকে নিচ পর্যন্ত স্ট্রো দিলাম। কারণ 2 টিয়ার হোক বা যে কোনো হাইট কেক হোক, স্ট্রো দেওয়া কিন্তু খুবই জরুরি। তা না হলে দেখা যাবে ডেলিভারি টাইমে কেকটি নড়ে চলে যাবে, বা ডেকোরেশন মানে ডেকোরেশন করে ফ্রিজে রাখার পর দেখা যাবে যে এক সাইড হেলে যাবে, বিভিন্ন প্রবলেম হয় আর কি। তো সেজন্য যেটা করবেন, যে কোনো হাইট কেক বা 2 টিয়ার 3 টিয়ার যে কেকই হোক, অবশ্যই সেট করার পর চেষ্টা করবেন ভেতরে স্ট্রো ইউজ করার, মানে সেট করার সময় আর কি। তো যাই হোক, আমি 2টা পার্ট সেট করে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে সুন্দর বার্থডে উইশ যেই লেখা, সেটা সুন্দর একটা চকলেট পেস্টের উপর লিখে নিয়ে সাইড দিয়ে চকলেট পেস্ট দিয়েই ডেকোরেশন করে সেটাও সেট করে নিয়েছি কেকের বডিতে নিচের পার্টে। তারপর দেখেন অনেকগুলো বল দিলাম, সবগুলোই তো আপনারা দেখলেন। এই বলগুলো কিন্তু চকলেট বল, মানে র চকলেট মেল্ট করে বানানো হয়েছে চকলেট মল্ডে দিয়ে। তো বলগুলো সেট করে দিয়েছি। আর তারপর এই যে ফাঁকায় ফাঁকায় মানে কেকের বডিতে বেশ অনেকগুলো এরকম করে গোল্ডেন লিপ দিয়েছি। এই ডেকোরেশন আমি অনেক আগে করেছিলাম, প্রায় 2-2.5 বছর আগে করেছিলাম। অনেক দিন পর ক্লায়েন্ট আবারও এই ডেকোরেশন আমাকে হচ্ছে রিক্রিয়েট করতে দিয়েছে। আমার কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, খুবই সিম্পল। এই ডেকোরেশনে মেন যেই কাজ সেটা হচ্ছে স্টেনসিল ওয়ার্ক। এই স্টেনসিল ওয়ার্কটা একটু প্যারাদায়ক, তা না হলে কিছুই না। বাট আমার যে টেকনিক, সেই টেকনিক যেটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেইটা ফলো করলে কিন্তু ইজিলি ভাবে স্টেনসিল ওয়ার্ক করতে পারবেন হুইপ ক্রিমের উপর। তো দেখেন ফাইনালি কিন্তু এরকম হয়েছিল দেখতে, মাশাল্লাহ। আইসুদিং একটা কালার ছিল, দেখেন একবারে লাইট অফ হোয়াইট টাইপের একটা কালার। আমার কাছে তো খুব ভালো লাগে এই ডেকোরেশনগুলো। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ক্লায়েন্টও আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রিভিউ শেয়ার করেছিলেন, তাদেরও খুব ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।